আবার উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা, অভিযোগ বিজেপি। রাত পোহালেই নির্বাচন, তার আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাণ্ডবসুরা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি টোটো ভাঙচুর করে, এমনকি বাড়ির আলমারির লকার ভেঙে গয়না লুট করে। রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। অপরদিকে বিজেপি অভিযোগ করছে, মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডবসারা মালাকার মোড়ে ব্যাপক মারধর করেছে, তার স্পাইনাল কর্ড ভেঙে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন, এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এভাবে অত্যাচার করছে। সব মিলিয়ে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম। গতকাল ঘটেছে, আমরা খেয়েছিলাম বাড়িতে। এবার হঠাৎ দেখি না বলেটে একজন করে, বলেটে জানি না কে বলেছে করে, এখানে আমার শঙ্কর দা বলে কাকু দাদা আছে, সে বলেটে যে এখানে মারিয়া দিতে সবাই আয় মারিয়া দিতে শঙ্কর দাকে। সে একলাই 3 জন ছিল, সে বেঞ্চির ধারে মানে বাতাস খেয়েছিল, এখানে গেছে। আমরা তারপরে করে করে বাড়ি কোটা মানে ওখানে গেছি। তারপর যখন দেখি না তাহলে সে পাশ নু ব্যাগ বাইনু ব্যাগ লোকজন এসে মারামারি সবকিছু লিয়া। এবার আমানে ছুটে এসে মারামারি করছে, যে ঘর পর্যন্ত মানে নিয়ে আসছে ঘরে মারতে, আরো মারছে, জিনিস ভাঙছে, জিনিস লুটপাট করে নিয়ে গেছে। সোনার জিনিস 11 থান নিয়ে গেছে, টোটো ফেলিয়ে দিয়েছে, মেশিন ব্লাউজ ব্যাগ নিয়ে গেছে, মানে মেশিন তো ভেঙে দিয়েছে। আর টোটো ব্লাউজও, আমি যে ব্লাউজের করি সে ব্লাউজও নিয়ে পালিয়েছে। বিজেপির দল। আমরা তৃণমূল তরফ করি। কেন করলো? কোথায় কি আটকে ছিল আমরা কি করে জানবো? আমরা তো বাড়িতেই ছিলাম, ওখানে গেছি। আমার নাম সীমা মালাকা। যখন পুলিশ এদিকের মা ঢুকলো, ওদেরকে বার করে তৃণমূল দিয়ে পুলিশকে দিয়ে আমার পোস্টার যা ছিল ছেড়েছে, আর আমাদের ওইটা বুঝ হলাম। যখন একটা জায়গায় চলে গেলাম, ওরা বাড়িতে গিয়ে আমার ভেতরে দাদার ফেটনটা লাগানো ছিল পবিত্রবাবু, সে ফেটনটা নিয়ে এসে ভাঙলো আর বলছে আমার স্ত্রীকে এত নোংরা ভাষায় গালাগালি করছে, মানে যেটা ভাবা যায় না। মানে কি অথচ প্রথমেই তো আমরা বললাম যে তোমরা যা যাওয়ার হয়ে গেছে তোমরা চলে যাও, আমরা চলে যাচ্ছি। তারপরে ওরা সেই লোকগুলোকে ডেকে নিয়ে এসে তাণ্ডব নৃত্য করে দিল। চলুন ওইদিকে চলুন, কি অবস্থা দেখবেন। কাল 10টা 10 মিনিটে আমি কাজে গিয়েছিলাম। কাজ থেকে ফেরার পর থেকে চিৎকার শুনে যা গিয়েছি, তৃণমূলের সদস্য, সভাপতি এবং তৃণমূলের যারা আমাদের বুথে এদের বলায় হারমা, তারা আগেও আমার উপরে ঠিক একইভাবে 2021 সালে আমার উপরে আক্রমণ করেছিল, ঠিক অনুরূপভাবে কালকে আমাকে মার্ডার করে দেওয়া বলে কেবলমাত্র কোনো জায়গায় মারেনি, কেবলমাত্র চারদিকে সব বাঁশ দিয়ে লাঠি দিয়ে সবাই ঘিরে আছে। আর 2-3